নাই। তো আমরা এখানে যেটা করব, স্টাইল ডট সিএসএস একটা ফাইল নেব, আর এখানে এইচটিএমএল এর ভিতরে আমরা সেটাকে লিঙ্ক আপ করে দেব এবং আমরা দেখব। হুম আপনাদের এই ডিজাইনটাকে জাস্ট আমি দেখাতে চাচ্ছি যে এইচটিএমএল সিএসএস দিয়ে যাতে কিভাবে আপনার কাজগুলো করতে পারেন, যদি সমস্যা থাকে আর কি। আর সমস্যা না থাকলে আমি মিডিয়া কোয়ারিতে চলে যাব। আচ্ছা, তো আমরা যেটা করব যে খুব সিম্পলি একটা ডিজাইন, যে কোনো আপনাকে বায়ার কিন্তু আহ, এইরকম একটা ডিজাইন দিয়ে দেবে। সেটা হতে পারে কোনো ইমেজ, বা সেটা হতে পারে কোনো ফটোশপ লেআউট। সেটা থেকে আমাদের আসলে কাজগুলো করতে হবে। এই কাজগুলো করার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে, ডিজাইনটাকে ভিজুয়ালাইজ করে নিতে হবে। যেমন এখানে যদি আমরা চিন্তা করি, এটা আমাদের কন্টেইনার, আমরা বলতে পারি যে এগুলো মাছ বরাবর আছে, প্রত্যেকটা কন্টেইনার ডিবের ভিতরে আছে। এরপর আমাদের এখানে দুইটা এরিয়া আছে, এখানে একটা এরিয়া আছে, এখানে একটা এরিয়া আছে। এটাকে আমরা বলতে পারি কল এমডি, এটাকে আমরা বলতে পারি প্লট লেফট, এটাকে বলতে পারি এই আইকনগুলো প্লট রাইট। আবার এখানে দেখেন এটারও আমাদের দুইটা এরিয়া। এখানে আমরা যদি এই লোগো এরিয়া একটা করি এবং মেনু এরিয়া একটা করি, লোগো এবং মেনুর ভিতরে আমরা কি করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স করে আলাদা আলাদা করতে পারি। তো আমরা এইভাবে করতে পারি এবং বাটনটাকে আমরা আলাদা নিতে পারি। তো যাই হোক, আমরা শুরু করি। তো প্রথমে আমি পুরো এরিয়াটার জন্য, হ্যাঁ বলেন। আচ্ছা, শেষের দিকে একবার দেখবো, অবশ্যই স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ, এখন আমরা ক্লাসে করি। তো আমি প্রথমে একটা হেডার এরিয়া নিলাম। আমি কল্পনা করতেছি এই পুরো এরিয়াটাকে, আহ, এই পুরো এরিয়াটাকে আমাদের এটাকে বলতে পারি হেডার। হেডারের ভিতরে আমাদের এটাকে বলবো হেডার টপ। এটা হচ্ছে মেনু এরিয়া, আর এটা হচ্ছে স্লাইডার বা ব্যানার বা যেটাই বলি না কেন সেই সেকশনটা হতে পারে আমাদের। তো এখানে আমরা হেডারের ভিতরে আমাদের একটা কি থাকবে, আমরা জানি প্রত্যেকটা জিনিসের ভিতরে আমাদের একটা হেডার টপ থাকবে। আমি হেডার টপ নিয়ে নিলাম। আমাদের কিছু কমন স্টাইল আমরা নিয়ে নেই, যেমন আমাদের এখানে হতে পারে মার্জিন 0, প্যাডিং 0, মার্জিন 0, প্যাডিং 0। ডিফল্ট লিস্ট স্টাইলগুলোকে আমরা নান করে দিলাম। এরপরে আমাদের একটা কন্টেইনার ক্লাস যেহেতু লাগবে, এই জন্য আমি কন্টেইনার নামে একটা কমন ক্লাস তৈরি করলাম, যেটা সবখানে হবে, যেটাকে আমরা বললাম হোয়াইট হবে 1170 পিক্সেল, এবং হচ্ছে ডিসপ্লে ব্লক এবং ওভারফ্লো হিডেন। এই যে আমাদের এই কয়েকটা জিনিস গেল। যাওয়ার পর এটাকে আর একটা ইম্পর্টেন্ট কাজ, এটাকে মাঝ বরাবর আনার জন্য মার্জিন 0 অটো করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যদি দেখি প্রত্যেকটা এরিয়াতে আমাদের দেখতে পারবো লেফট সাইড, রাইট সাইড, এরকম কিছু বিষয় আছে, অর্থাৎ প্লট লেফট, প্লট রাইট। তো এই জন্য আমরা যেটা করব, এখানে কমন দুইটা ক্লাস নিয়ে নেব। আমাদের লেফট যেই ক্লাসটা হবে লেফট, এটা হচ্ছে কমন ক্লাস। লেফট মানে হচ্ছে প্লট লেফট, তারপরে এটাকে বলবো আমাদের ডিসপ্লে। আচ্ছা, প্লট লেফট করেই করলাম। আর একটা করব কমন ক্লাস রাইট, যেটার নাম সেটা হবে প্লট রাইট। এই দুইটা ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক জায়গায় প্লট লেফট রাইট করতে হয়, তখন আমরা ইজিভাবে এই ক্লাসগুলো ব্যবহার করে করতে পারবো। তো আমি এখানে দিলাম যে লেফট নামে আমি একটা ক্লাস নিলাম। এই লেফট ক্লাসের ভিতরে পি থাকবে, পি এর ভিতরে আমাদের যেই টেক্সটটা থাকবে, ও আমাদের গুগল ফন্ট এখানে ব্যবহার করা আছে। আমরা গুগল ফন্টে যাই, সম্ভবত ফন্টের নাম কি, ল্যাটো না রোবটো? আচ্ছা, কি কি ওয়াইড আছে আমাদের, ফন্ট ওয়েট কি কি এখানে ইউজ করা আছে, মেবি 300 হতে পারে, 500, 300, 700, 900, 700, 900,
400 700 400 ওকে রোবোটো আমাদের লাগবে 300 আমাদের লাগতে পারে 400 আমাদের লাগবে 500 আমাদের লাগবে 700 আমাদের লাগবে 900 ওকে ডান জি করেন এটা হচ্ছে আমাদের একটা গুগল ক্রোমের এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে হট ফন্ট এই হট ফন্ট দিয়ে আমাদের ফন্টের স্টাইল শুধু ফন্টের নাম না ফন্টের পুরো স্টাইল দেখা যাবে যেমন আমি যদি এখানে দেখি যে আমার এইগুলোকে ক্লোজ করে দিই আমার এই স্টাইলটা করার জন্য কি কি ফন্টের সাইজ কত ফন্টের নাম কি ফন্টের কালার কি দেখেন আমাদের ফন্টের নাম হচ্ছে রোবোটো ফন্টের সাইজ হচ্ছে 60 পিক্সেল ফন্টের কালার হচ্ছে এটা ভুল ইনফরমেশন দিছে কেন সরি ঠিকই আছে এটা আমাদের ব্ল্যাক কালার হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ ফন্ট ওয়েট কত এখানে বলে দিছে তো আমরা সহজে একটা ডিজাইনকে কপি করার সময় এই জিনিসটা আমাদের হেল্প করবে অর্থাৎ বায়ার যদি কোনো ডেমো সাইট দিয়ে দেয় সেটা করতে বলে তখন আমাদের এভাবে আমরা করতে পারবো যাই হোক আমরা এখান থেকে গুগল ফন্টের যে লিঙ্কটা নিলাম সেটাকে আমরা লিঙ্ক আপ করিয়ে দিলাম এখন আমাদের কমন যে ফন্ট আমাদের যেহেতু পুরো বডিতে রোবোটো ফন্টটাই ব্যবহার করা আছে এই জন্য আমি রোবোটো ফন্টটাকে কপি করলাম ফন্ট ফ্যামিলিটাকে এটাকে বডিতে দিয়ে দেব আসলাম আসার পর এখানে বলে দিলাম বডিতে আমি ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম বডিতে ফন্ট ফ্যামিলিটা দেওয়ার পর আমাদের আপাতত কোনো প্রকার পরিবর্তন আমরা এখন পর্যন্ত দেখব না তো এই জন্য আমরা যেটা করব আচ্ছা আপাতত আমাদের আসলে কোনো ধরনের পরিবর্তন আসবে না আমাদের এমন চলে আসছে আমাদের দরকার এই লেখাটাকে কপি করা এই লেখাটার ভিতরে দেখেন দুইটা আলাদা আলাদা জিনিস আছে এটা একটু গাঢ় এটা একটু হালকা তো এই জন্য আমরা পুরো লেখাটি প্যারাগ্রাফটাকে আগে দিলাম দেওয়ার পর আমাদের এখানে এই জিনিসটুকুকে রাখবো স্প্যানের ভিতরে স্প্যান এর ভিতরে দিয়ে দিলাম তারপর এখানে আমরা আবার নিলাম ধরেন এখানে আমরা আরেকটা স্প্যান নিলাম তার ভিতরে এটা দিলাম এই দুইটা নেওয়ার কারণটা কি আমরা একটু পর দেখতেছি আর একটা জিনিস দরকার আমার সোশ্যাল আইকন দরকার আমি এখানে আর একটা ক্লাস নিলাম ধরেন নিলাম রাইট রাইট নিলাম ওখানে দিলাম সোশ্যাল সোশ্যালের ভিতরে ইউএল ইউএল এর ভিতরে এলআই এলআই এর ভিতরে এ তার ভিতরে আমাদের হচ্ছে আইকনগুলো তো আমি ফন্ট হাউস আমি সিডিএনটা ডাউনলোড করে এখান থেকে নিয়ে নেই আপাতত আমাদের এখানে দেখেন একটা ডট আছে অটোমেটিক এটা লেফট এটা অটোমেটিক রাইট চলে আসছে কিন্তু আমাদের একটা মিস্টেক আছে সেই মিস্টেকটা হচ্ছে আমরা কন্টেইনার যে ক্লাসটা নিয়েছি সেই কন্টেইনার ক্লাসটাকে এর ভিতরে দেইনি আমরা এই যে লেফট রাইট পুরোটাকে কন্টেইনারের ভিতরে রাখবো কন্টেইনার এই যে কন্টেইনারের ভিতরে আমি এটা দিয়ে দিলাম এবার দেখেন আমাদের মাঝ বরাবর আসছে এবং এটা এখান থেকে আসছে তো আপাতত এখানে যদি কোনো আইকন যেহেতু দেই নেই এখানে যদি আমি এফ দিয়ে দেই তাহলে আমরা দেখতে পারবো এখানে এফ দেখাচ্ছে কারণটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি কিন্তু লেফট এবং রাইট নিয়ে নিয়েছে বুটস্ট্র্যাপে আমরা এই কাজগুলো সহজে করতে পারতাম তো আমরা আমাদের কাজের জন্য নিজস্ব ফ্রেমওয়ার্ক চাইলেই আমরা তৈরি করতে পারি তো আমাদের এখানে ফন্ট অসামের যেহেতু আইকন ব্যবহার করব সিডিএন এখান থেকে আসলাম কপি করলাম আর যদি
আচ্ছা, সিডিএনটা কপি করলাম, করার পর এখানে এসে আমরা বসাই দেব লিংক, এখানে সিডিএন এর লিংকটা দিয়ে দিলাম। এরপরে আমরা ফন্ট আসাম ব্যবহার করতে চাই। ফন্ট আসামের ক্লাস হচ্ছে আই ক্লাস এফ এফবিএস সম্ভবত, অথবা এফএএস আছে। ফন্ট আসাম আইকন, একটু স্লো। হ্যাঁ, আমাদের এটা চলে আসছে। আমরা এটাই নিলাম, লম্বাটা নিলাম না, কারণ লম্বাটা নিলে অনেক সময় আমাদের ঝামেলা হয়। ফন্ট আসামের একটা গেল ফেসবুক, একটা হচ্ছে আমাদের এখানে দেখি কি কি আছে আমাদের, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আর হচ্ছে ড্রিবল। টুইটার, ইনস্টাগ্রাম, ড্রিবল, প্রথমে আমরা ফেসবুকটাকে নিয়ে নেব। ফেসবুক চলে আসছে, আমাদের এরকম আরো আইকন হবে। আমি এই জিনিসটাকে কপি পেস্ট করছি, জাস্ট আমরা এখন আইকনগুলোকে জাস্ট রিপ্লেস করে দেব। এরপর আসছে আমাদের টুইটার, এই যে এখান থেকে টুইটারটাকে নেব। তারপর আমাদের এখান থেকে আসতেছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামটাকে এখান থেকে নেব। ইনস্টাগ্রাম থেকে নেব এবং তারপরে আমাদের এখানে আসতেছে ড্রিবল। সবগুলো আমাদের নেওয়া শেষ, এগুলোকে ক্লোজ করে দিলাম। তো আমরা এতটুকু করার পর আমরা যদি আউটপুট, where is output, আচ্ছা সরি, এখানে আমাদের মিস্টেক যেটা হয়েছে, এই এতটুকুকে আমরা এখান থেকে উঠিয়ে দিই। হ্যাঁ, এবার মেবি আমাদের আর কোনো সমস্যা নেই, কাজ করার কথা। আমাদের আইকনগুলো চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে, এগুলোকে স্টাইলাইজ করা। স্টাইল করার জন্য আমরা যেটা করব, আমাদের এই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসকে ধরবো, ক্লাসগুলো ধরে কাজগুলো করব। হ্যাঁ, তো আমরা যেটা করব, এটাকে এখান থেকে কি কি আছে, হেডার টপ আছে, হেডার আছে, হেডার এরিয়া আছে। প্রথমে আমি হেডার এরিয়াকে নিলাম, হেডার এরিয়া নিলাম। তারপর হচ্ছে হেডার টপ আছে, হেডার টপ আছে। তারপর
লেফট রাইট আছে, তো লেফট রাইটের এখানে আমি এক কাজ করব, টপ কন্টেন্ট নামে আমি একটা ক্লাস নিলাম। এই টপ কন্টেন্ট দিয়ে আমি পি কে অ্যাক্সেস করব। কন্টেন্ট পি, তারপর হচ্ছে টপ কন্টেন্ট পি স্প্যান। তো এখানে হেডার এরিয়ার ভিতরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা হেডারের ভিতরেই দিয়ে দেব, পুরো হেডারটাকে দিয়ে দেব। পরবর্তীতে আমরা এটাকে অন্য কোনো কিছু দিয়ে, আচ্ছা যাই হোক আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখাচ্ছি। ওকে, আমি কপি করে নিলাম। তো হেডার এরিয়ার ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম এটা। এবং আমরা যেটা করতে পারি, ব্যাকগ্রাউন্ড টপ যেটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড টপ, আচ্ছা তার আগে আমরা হেডারের ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এটাকে বলবো ডিসপ্লে ব্লক এবং বলবো ওভারফ্লো হিডেন, যাতে অন্য কোনো এরিয়া এটাকে সমস্যা না হয়। ওভারফ্লো হিডেন এতটুকু দিলাম। দেওয়ার পর আমাদের যদি আউটপুটটা দেখি, আউটপুটটা আমাদের এমন চলে আসছে। এখন আমাদের এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। এই জিনিসগুলো কোথায় আছে? এই যে হেডার টপ, আমরা যদি হেডার টপের মধ্যে, আমাদের হেডার টপের মধ্যে আমাদের কি আছে, এই জিনিসটা আছে। তো আমরা এটার স্টাইলটা যদি দেখতে চাই, এটা হচ্ছে 12 পিক্সেল, আমাদের 12 পিক্সেল এবং কালার 999, ঠিক আছে, এবং ফন্ট ওয়েট 700। তাহলে আমাদের এটা কার ভিতরে, এই যে এটার ভিতরে আমরা বলবো যে ফন্ট, আমাদের ফন্ট না, এখানে আমরা কালার বলবো 9999, দিলাম। তারপর হচ্ছে ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ 12 পিক্সেল, ফন্ট সাইজ 12 পিক্সেল। এতটুকু যদি করি, এতটুকু করার পর দেখতে পারবো এটার পুরোটাই আমাদের এমন হয়ে গেছে। আমাদের আসলে পুরোটাই 999 দেওয়ার আমার দরকার নাই, আমার হচ্ছে শুধু এটাকে দেওয়া। পি এর কালার আমাদের, সরি, আমাদের হচ্ছে এটার কালার 00 হবে, এটার কালার হবে আমাদের, না এটার কালার ঠিক আছে, আমাদের হচ্ছে স্প্যানের, আমরা যদি দেখি আমাদের আউটপুটটা 999, আমরা পি কে দিছি না, আমরা একটু যদি দেখি এখানে টপ কন্টেন্ট পি, টপ কন্টেন্ট পি, আমাদের কালারটা কেন জানি পাচ্ছে না। ওকে, আমরা এখান থেকে দেখি, পরে একটা আমাদের কি যেন দেখা যাচ্ছে, হোম পেজে কি দেখায় বুঝিনি। তাহলে ওটা নেটওয়ার্ক বা ওটা হচ্ছে আইপি তে কোনো সমস্যা করছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আচ্ছা যাই হোক, আমি যেটা এখানে দেখাচ্ছিলাম, আহ, আমাদের কোথাও যেন একটা এক্সট্রা ইয়া পড়ছে, এই যে আমাদের একটা এক্সট্রা জিনিস আছে। আচ্ছা, আমার এখানে হেডার টপ কন্টেন্টের কালারটা আমাদের পাচ্ছে না ঠিকঠাক ভাবে, কেন দেখি।
আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে এটা কেন আমাদের পাচ্ছে না ঠিকঠাকভাবে। হ্যাঁ, আমরা পিকে অ্যাক্সেস করছি। ও আচ্ছা, কালার্স না দিয়ে আমি কলামস দিয়েছি। এই যে আমাদের কলামস দিয়েছি, সেই জন্য বলি এটা পায় না কেন। আমাদের এটা কালারটা হালকা হয়েছে, আমাদের কিন্তু পুরোটা এরকম হইলে হবে না। আমাদের যে পিটা আছে এটার কালার আমাদের 000 করতে হবে। আমি কালার দিলাম 000। আমি যদি দেই এই যে এটা আমাদের এমন হয়েছে। ফন্ট ওয়েট কত আমাদের? এটা ফন্ট ওয়েট 700, ফন্ট ওয়েট 700। যদিও আমাদের এটা উপর থেকে নেবে, এটা আমাদের এমন চলে আসছে। এখন আমাদের আইকনগুলোকে ঠিক করতে হবে। আমরা এখন এই জিনিসটাকে ঠিক করব। এটাকে আমরা ঠিক করার জন্য যেটা করলাম, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এই জিনিসটাকে একটা কাজ করতে পারি না। আমাদের হেডার যে আমাদের এই জিনিসটা চলে আসছে। আচ্ছা, এখন আমাদের সোশ্যাল আইকনগুলোকে আমরা ঠিক করি। সোশ্যাল আইকনগুলোকে আমরা ঠিক করার জন্য এটাকে ইনস্পেক্ট করলাম। সোশ্যাল আইকনগুলো কার ভিতরে আছে? সোশ্যালের ভিতরে আমাদের ইউএলএলআই করে আছে। তাহলে আমি প্রথমে এখানে যেটা ক্লাস নেব সোশ্যাল ইউএল, প্রথমে সোশ্যালটা নিয়ে নেই, সোশ্যাল, তারপর সোশ্যাল ইউএলএলআই, ইউএলএলআই এ। এখন আমরা এই ক্লাসগুলোকে নিয়ে স্টাইল করব। আমরা এখন এটাকে স্টাইল যদি করতে চাই, প্রথমে সোশ্যাল ইউএলএলআই কে বলবো লিস্ট স্টাইল নান। লিস্ট স্টাইল নান হলো, তারপর আমাদের এলআই কে বলতে হবে ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক দিতে পারি, আমাদের চলে আসলো। তারপরে আমাদের ইউএলএলআই কে যেটা করতে হবে, আমাদের এটাকে সর্বপ্রথম আমরা জানি যে কোনো কিছুকে প্যাডিং যদি দেই, আমরা কোনো অ্যাঙ্করটাকে প্যাডিং যদি দেই, আমরা মনে করেন দিলাম 5 পিক্সেল প্যাডিং, সেটা কিন্তু ডানে বামে পাবে, উপরে নিচে পাবে না। উপরে নিচে পাওয়ার জন্য এটাকে বলতে হবে ডিসপ্লে ব্লক। ঠিক আছে, ডিসপ্লে ব্লক করলাম, ডিসপ্লে ব্লক করে দিলাম। এবং আমাদের এটার একটা ব্যাকগ্রাউন্ড যদি দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম সাদা কালারের। এবং আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমাদের এটা কি করতে হবে, বর্ডার রেডিয়াস 50%। বর্ডার রেডিয়াস 50% হলো। আমরা চাইলে এখানকার প্যাডিংয়ের মানটা কিন্তু বাড়িয়ে দিতে পারি। আমরা কালারটারও পরিবর্তন করতে পারি, এটার যে কালার আছে এটা দিয়ে দিলাম। এবং আমাদের প্যাডিংয়ের মানটাকেও বাড়িয়ে দিতে পারি, আমরা প্যাডিংয়ের মানটাকেও বাড়িয়ে দিলাম। ওকে, আমরা এখন যেটা করব, এটার একটা হোভার ইফেক্ট দিতে পারি। তার আগে আমরা সিএসএস গুলোকে কপি করি। আমরা কোথা থেকে করছি? এই যে এখান থেকে আমাদের সিএসএস গুলোকে কপি করলাম, যেটা এখন আমরা করলাম। করার পর আচ্ছা, আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব। নর্মালি এটা কপি হবে না, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমাদের এখানে এসে রিপ্লেস করে দিলাম। এখন আমরা যদি দেখি আমাদের ডিজাইনটা ঠিক আছে। তো আমাদের উপরের এই জিনিসটা উপরে নিচে ঠিক করতে হবে। তো এটাকে উপরে নিচে ঠিক করার জন্য সর্বপ্রথম আমাদের এটার একটা প্যাডিং দিয়ে দিতে হবে। হেডার টপকে আমরা একটা প্যাডিং দেব। আমরা বলছি প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। আমাদের এটা কাজ করবে না, এটাকে বলতে হবে, সরি, হেডার টপ আসলে না, আমাদের হেডার টপকেই দিই। হ্যাঁ, আমাদের বললাম প্যাডিং 10 পিক্সেল, 0 পিক্সেল, ডিসপ্লে ব্লক। আমাদের এটা এখন এমন আসলো। এখন আমাদের যদি এই জিনিসটাকে নিয়ে এখানে হেডার টপে দিয়ে দেই,
হেডার টপ কই আমাদের, এই যে হেডার টপে আমরা দিয়ে দিলাম। হেডার টপে দেওয়ার পর আমাদের এখানে ওইটাকে, যদি আমাদের কোন এরিয়া, এটা হচ্ছে হেডার কন্টেন্ট। হেডার কন্টেন্টের যদি পিটাকে আমরা একটা লাইন হাইট দেই, ধরেন লাইন হাইট 20 পিক্সেল, অথবা আমরা একটু বাড়িয়ে দিলাম, এটা আমাদের সেন্টার পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমরা লাইন হাইট দিলাম 36 পিক্সেল। এখান থেকে আমরা এটাকে কপি করলাম, এটা আমাদের হচ্ছে কপি করলাম, এটা আমাদের হচ্ছে 30, এটা আমাদের হেডার টপ কন্টেন্ট পি। আমাদের এটাকে এখান থেকে জাস্ট একটা লাইন হেড শুধু অ্যাড হয়েছে, আমরা এটাকে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করার পরে আমাদের এটা এমন চলে আসছে। এখন দ্বিতীয় কাজ হবে আমাদের এই ডিজাইনটা এটার মতো করে করা, এটার মতো করে করা। হ্যাঁ, এটার মতো করে যদি করতে, এখানে আমাদের একটা হোভার ইফেক্ট আছে, আমরা যদি এই হোভার ইফেক্ট দিতে চাই, আমরা কাকে হোভার ইফেক্ট দেবো, ইউএল এলআই এ কে হোভার ইফেক্ট দেবো। বলবো আমাদের ব্যাকগ্রাউন্ড হবে আমাদের এটা, কালার হবে আমাদের এটা। আমরা এখন এবং ট্রানজিশন একটা দিতে পারি, তো আমরা পরে দিচ্ছি। এই যে আমাদের এটা নর্মালি এমন আসছে, ট্রানজিশন দিলে আমাদের একটু স্মুথলি কাজ করবে। আরো সুন্দর করতে চাইলে আফটার বিফোর, আমাদের এটা ঠিকঠাকভাবে কাজ করছে। ওকে, তো আমাদের হেডার সেকশন গেল। এখন আমাদের দ্বিতীয় যে সেকশনটা করতে হবে, সেই সেকশনটার নাম হচ্ছে আমাদের এই সেকশনটা। তো এই সেকশনটাকে আমি এখানে মেনু এরিয়া দিয়ে ভাগ করতে পারি। হেডার টপ গেল, হেডার টপের পরে আমাদের মেনু এরিয়ার ভিতরে আমাদের দুইটা জিনিস নেব, একটা হচ্ছে লোগো, আর একটা হচ্ছে আমাদের আরেকটা হতে পারে কি বলে এটাকে, আমাদের হতে পারে ন্যাব, এটা হতে পারে মেনু। হ্যাঁ, মেনুর ভিতরে আমরা ন্যাব বার তৈরি করব। লোগোর ভিতরে আমরা এখানে একটা H1 নিলাম। এখানে যদি দেখি কি কি আছে, লোগোটা হচ্ছে আমাদের পেট ভেট, আমরা দিলাম পেট ভেট। এর ভিতরে আমরা একটা স্প্যান নিলাম, সেই স্প্যানের ভিতরে হবে পেট কেয়ার। এটা একটা আইকন ইউজ করছে, এই আইকনটা আমি দেখাচ্ছি। তার আগে আমরা কাজটা শেষ করে, আইকনটা তো একটু অন্যভাবে নিতে হবে, তো আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এতটুকু করার পরে আমরা এই জিনিসটাকে যদি দেখি, আমাদের লোগো এরিয়াটার কাজ শেষ। আমাদের লোগো নিলাম, লোগো আমাদের এমন চলে আসছে। তো এমন চলে আসার কারণটা হচ্ছে আমরা কন্টেইনারের ভিতরে সমস্ত জিনিসটাকে রাখতে পারি। তার মানে আমাদের কন্টেইনারটাকে কমন ক্লাস, আচ্ছা, এখানে আমরা কন্টেইনার ক্লাসটা ইউজ করব। কন্টেইনারের ভিতরে আমি এটা দিয়ে দিলাম, আমাদের এটা এখানে চলে আসলো। এখন আমাদের এই মেনু এরিয়া নেওয়ার কারণ একটা আছে, মেনু এরিয়া এখানে নিলাম। তার আগে আমাদের মেনুটাও এখানে নিয়ে নেই। আচ্ছা, মেনু এরিয়ার ভিতরে আমি নিলাম ন্যাপ বার, জাস্ট আমি ন্যাপ বার নিলাম। এখানে দুইটা সেকশন নিলাম, একটা হচ্ছে ন্যাপ বার, আর একটা জিনিস নেব মেনু ন্যাপ বাটন।
ন্যাপ বাটন। এটা এই দুইটা করার কারণ আছে, কারণটা হচ্ছে ধরেন ন্যাপ বাটন, ন্যাপ বাটনের ভিতরে আমাদের এখানে কি আছে যদি দেখি, ফ্রি আমাদের এটাকে কনসালটেশন, আমাদের এটা কপি করে নিই, কপি করলাম, করার পরে আমরা এখানে এসে দিয়ে দিলাম বাটনে। এর ভিতরে আমাদের নেভিগেশন বারগুলো করতে হবে, ইউএল এলআই 5টা, তার ভিতরে এ এইচ আর এফ, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, যা আছে আমরা দিলাম না, আমরা এখানে জাস্ট মেনু আইটেম যে কোনো সময় পরিবর্তন করতে পারি, সার্ভিসেস, প্রজেক্ট দিলাম এখানে। এখন আমরা যদি দেখি আমাদের এটা এমন দেখাবে। এখন আমাদের প্লট লেফট রাইট করতে হবে, আমরা চাচ্ছি এই লোগোটাকে লেফটে থাকতে, লেফট সাইডে রাখতে, দিলাম লেফট, আর এটাকে দিলাম রাইট সাইডে রাখতে, দিলাম রাইট, লেফট রাইট চলে আসছে। এখন এই দুইটাকে আমাদের হচ্ছে কি, আমরা যদি দেখি এখানে আমাদের মেনুগুলো, তারপর হচ্ছে বাটনটা, এই জন্য আমরা এটা করব, যেটা এখানে আর একটা ক্লাস ইউজ করব, সেটা কার মধ্যে, মেনু এরিয়ার ভিতরে। আচ্ছা, রাইটে যেটা আছে আমাদের এই যে মেনুর ভিতরে আমরা একটা ফ্লেক্স নামে একটা ক্লাস নিলাম। এখন আমরা ক্লাসগুলো অ্যাক্সেস করব। প্রথমে হবে মেনু এরিয়া, তারপর হচ্ছে লোগো, মেনু এরিয়া, আচ্ছা মেনু এরিয়া নিলাম। মেনু এরিয়ার ভিতরে আমাদের কি কি আছে, মেনু এরিয়ার ভিতরে ন্যাপ বার আছে, তারপর হচ্ছে লোগো, মেনু এরিয়ার ভিতরে আমাদের হচ্ছে লোগো আছে, আমরা ওইভাবেই নেই, মেনু এরিয়া, তারপর হচ্ছে ন্যাপ, আমরা দেখি একটু, এটা গেল মেনু এরিয়া, তার ভিতর লোগো, লোগোর ভিতরে H1, লোগো, লোগোর ভিতরে আমাদের লোগো H1, লোগো H1 এর ভিতরে স্প্যান, H1 এর ভিতরে স্প্যান, এখানে একটা কাজ করতে পারি, এখানে বিআর ট্যাগ দিয়ে নিচে নামিয়ে দিতে পারি এটাকে, আমাদের পেট কেয়ার যেটা আছে এই যে বিআর দিয়ে এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। এরপর আছে মেনু, তার মেনুটাকে দিয়ে আমরা অ্যাক্সেস না করলেও আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে ন্যাপ ক্লাসটাকে উঠিয়েই দিলাম, এখান থেকে ন্যাপ ক্লাসটা উঠিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা মেনু দিয়ে অ্যাক্সেস করব, ঠিক আছে। এরপর আমাদের আসতেছে মেনু, তারপর আসছে মেনুর ভিতরে ইউএল, মেনু ইউএল এর ভিতরে এলআই, মেনু ইউএল এলআই এর ভিতরে এ। আচ্ছা, আপাতত আমাদের এই কয়েকটাই থাক। এখন আমরা আমাদের মতো করে স্টাইলগুলো করব। প্রথমে আমরা এই যে লোগোটার কাজ করব, এটা ফন্ট সাইজ 20 পিক্সেল, 900 কালো। তাহলে আমরা যেটা করব, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 900, কালার 000, আমরা এটা দিয়ে দিলাম।
এরপর আমাদের এটা যদি দেখি স্প্যানের কাজ, এটা হচ্ছে 13 পিক্সেল এবং কালার আমাদের হচ্ছে এটা, এবং ফন্ট ওয়েট 500। এটা কত ছিল? এটা 900 ছিল। হ্যাঁ, এবার আমরা আসি স্প্যান। H1 এর ভিতরে যে স্প্যানটা ছিল, স্প্যানটাকে ধরলাম, ফন্ট সাইজ 13 পিক্সেল, কালার আমাদের এটা, ফন্ট ওয়েট 500, লাইন হাইট 0 পিক্সেল, লাইন হাইট কাজ করছে না। ওকে, আমরা মূলত লাইন হাইট দেব হচ্ছে H1 এর। ঠিক আছে, আমাদের এটাকে এমন দিলাম। এখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে অন্য একটা আইকন ব্যবহার করছে, তো এই জন্যই তো আমি এটাকে পুরোটাকে কপি করলাম, কপি করে H1 এ দিলাম। H1 এ দিলাম। এখন আমাদের বাকি কাজগুলো হবে। এখন দেখেন আমাদের এই যে লোগোটা আমরা যে ব্যবহার করতেছি, এটা আমাদের একটা সাদা ব্যাকগ্রাউন্ড ছিল না? তো এখন আমাদের এই যে মেনুটা নিয়েছি, মেনু এরিয়া নিয়েছি। আচ্ছা, মেনু শুধু নেব, মেনু এরিয়া তেমন নেব না। দেখি, হ্যাঁ, মেনু এরিয়ায় নিতে হবে। মেনু এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ডিসপ্লে ব্লক, ওভারফ্লো, হিডেন। আমাদের এটা সাদা কালার হয়েছে। এখন আমাদের একটু এটার একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং 20 পিক্সেল, চারদিক থেকে সরে আসছে। এখন আমাদের এই জিনিসগুলোকে স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য এখানে আমাদের প্রথমে ধরতে হবে ULLI এ লিস্ট স্টাইল থেকে নান করব। আচ্ছা, প্রথমে আমরা একে বলবো লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান দিলাম। তারপর LI কে দেব, LI কে দেব ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপরে আমাদের LI কে দেব ডিসপ্লে ব্লক, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। তো আমাদের এটার টেক্সট ডেকোরেশন নান, কালার 3, এবং ফন্ট ওয়েট এটার মেবি কত আছে একটু দেখি। ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট 500। ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট 500। তো আমাদের এই জিনিসটাকে কপি করা দরকার। আমরা এখানে আসলাম, আমাদের পুরো মেনুটাকে এখান থেকে কপি করে নেব। কপি, পেস্ট করলাম। করার পর আমাদের দেখেন এটা আর এটা আলাদা দিকে গেছে। একদিকে আনার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ডিসপ্লেক্স নামে একটা ক্লাস নিয়েছি। ফ্লেক্সকে বলবো ডিসপ্লে ফ্লেক্স।
ডিসপ্লে ফ্লেক্স করলাম, পাশাপাশি চলে আসছে। এখন এটাকে আমাদের একটু স্টাইল করতে হবে। আমরা এখানে কি নিয়েছিলাম ক্লাসটা, ন্যাপ বাটন, এখানে ডিপ না দিয়ে এখানে বাটন ট্যাগটা ইউজ করি। জি বলেন। ফ্লেক্স যদি কোনো এলিমেন্টকে ফ্লেক্স দেই, তার ভিতরে যে চাইল্ড এলিমেন্টগুলোকে পাশাপাশি নিয়ে আসবে। হ্যাঁ, মাইক্রোফোনটা একটু অফ করেন ভাই। আমরা কালার দিলাম এটা, এটার প্যাডিং দেব 15 পিক্সেল, 25, 30 পিক্সেল। আমাদের এমন আসছে, দেখি কেন পাচ্ছে না আমাদের। ও সরি, প্যাড হয়েছে এটা, প্যাডিং। এবং আমরা এটাকে বলবো বর্ডার নান। আমাদের কালার হবে সাদা। ফন্ট ওয়েট 500, আমরা এটাকে কপি করলাম। চাইলে এটাতে হোভার ইফেক্ট দিতে পারেন। এই যে আমাদের এই জিনিসটা হয়ে গেল। এটাতে চাইলে হোভার ইফেক্ট দিতে পারেন। তো এখন এরপরে আমাদের যেটা আছে, প্রত্যেকটা জিনিসকে এখন আমরা কাজ করতে চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে আমরা কাজ করতে পারবো। বুঝতে পারছেন? তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর জন্য আমি জাস্ট একটা আপনাদের আইডিয়া দিলাম, আপনারা বাকি কাজগুলো করতে পারবেন। মূলত কিভাবে আমরা জিনিসগুলো নিচ্ছি, কিভাবে কি করতেছি, এগুলা আমরা ক্লাসগুলো ব্যবহারটা বুঝতে হবে যে কিরকম ক্লাস আমরা ডিক্লেয়ার করতে পারি। এই এতটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ। তো মাঝে মধ্যে আপনারা মানে এমনি বুটস্ট্র্যাপ পাশাপাশি এসব মানে পিওর এইচটিএমএল সিএসএস দিয়ে করবেন, তাতে স্কিলটা আরো ডেভেলপ হবে। হ্যাঁ, হ্যাঁ, মিডিয়া কোয়ারির ব্যাপারটা দেখাবো। জাস্ট মিডিয়া কোয়ারি নিয়ে তেমন কিছুই বলবো না, জাস্ট ছোট্ট একটা ধারণা দেব। তো মিডিয়া কোয়ারির জন্য আমি এখানে গুগলে এসে লিখলাম মিডিয়া কোয়ারি। W3 স্কুলসে আমাদের মিডিয়া কোয়ারির কিছু জিনিস দিবে। আমরা রেসপন্সিভ ডিজাইনের জন্য এই মিডিয়া কোয়ারিটা লাগবে। এই জিনিসটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমাদের এখানে একটা ফাইল প্রথমে তৈরি করি একটা জিনিস বোঝানোর জন্য। রেসপন্সিভ ডট এচটিএমএল, রেসপন্সিভ ডট সিএসএস। আমি রেসপন্সিভ এচটিএমএলটাকে এখানে আর এটাকে আমি জাস্ট এখানে ইয়া করলাম। নর্মালি সিএসএস এর ভিতরে আমরা একটা বডি দিয়ে বডির একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো কালারের দিলাম। নর্মালি হচ্ছে আমাদের ইয়েলো কালারের একটা
জাস্ট এখানে আমাদের এই ফরম্যাটটার ভিতরে ডটগুলো আছে না, এই ডটগুলোর জায়গায় এটা বোঝাচ্ছে যে এখানে আমাদের কাজ মিডিয়া কোডের কাজগুলো করব। মিডিয়া কোডে বোঝার আগে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, আমি যেটা বোঝাচ্ছি সেটা একটু সিম্পলি বোঝেন। এখানে বলছে মিডিয়া স্ক্রিন, আমাদের এই যে মিডিয়া স্ক্রিন বলতে আমাদের ওয়েবসাইটের যে স্ক্রিনটা, এটা কোন ডিভাইসে গেলে সেটা কি ধরনের বিহেভিয়ার হবে। অর্থাৎ মনে করেন আমাদের এই যে এটা বড় একটা ডিভাইস, এই ডিভাইসে আসলে তার কালার কেমন হবে, তার স্টাইল কেমন হবে। আমি যদি চাই যে ছোট্ট একটা ডিভাইসে গেলে তার স্টাইলটার পরিবর্তন হবে, সেটা কিভাবে হবে, এই জিনিসগুলো আমরা মূলত মিডিয়া কোডের মাধ্যমে কন্ট্রোল করি। দেখেন, আমরা এখানে লিঙ্ক আপ করাই নাই, এখানে লিঙ্ক আপ করাইতে আমরা ভুলে গেছি। এখানে আমরা বলবো লিঙ্ক রেসপন্সিভ ডট সিএসএস। নর্মালি আমাদের সাইটটা দেখতে পারবো। এটাকে রানই তো করিনি, রান করলাম লাইভ সার্ভারে। নর্মালি আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এমন। এখন আমি চাচ্ছি যে যখন আমার ওয়েবসাইটটা ম্যাক্সিমাম 600 পিক্সেলে আসবে, ম্যাক্সিমাম 600 পিক্সেল বলতে সে 600 পিক্সেলের নিচে যতগুলো ডিভাইস আছে সেই ডিভাইসের জন্য এই স্টাইলটা কাজ করবে। খুব ভালোভাবে বুঝবেন, ম্যাক্সিমাম ওয়াইড 600 পিক্সেল মানে সে তার 600 পিক্সেলের নিচে যতগুলো ডিভাইস আছে সেই ডিভাইসের জন্য কাজ করবে। তখন আমরা বলবো যে 600 পিক্সেলের নিচের ডিভাইসে তুমি যখন যাবা, তোমার বডির হবে ব্যাকগ্রাউন্ড আমাদের টমেটো, অর্থাৎ টমেটো কালার হবে। এই যে আমি নিলাম, এখন আমাদের নর্মালি এমন আছে, আমি এটাকে ছোট করলাম। এই যে দেখেন আমাদের এই যে যখনই আমরা 600 পিক্সেলে আসবো, এই যে টমেটো কালার হয়ে গেল। আসলে এক্সাক্ট 600 পিক্সেলে আসছি কিভাবে বুঝবো? দেখেন, এখানে ইনস্পেক্ট করার পর আমাদের এই যে এখানে একটা মোবাইলের মতো একটা অপশন আছে, এটাতে যান। আমাদের 599 পর্যন্ত কিন্তু আমাদের ধরেন আমি দিলাম 300, ঠিক আছে, টমেটো 400, টমেটো 450, টমেটো 499, টমেটো 599, টমেটো। কিন্তু যখনই আমি 600 দেব তখনও আমাদের টমেটোই থাকবে, কারণ এখন পর্যন্ত আমরা এখানে বলছি ম্যাক্সিমাম ওয়াইড 600 পিক্সেল, তার মানে 600 পিক্সেলের নিচের ডিভাইস। এখানে আবার আর একটা জিনিস আছে, মিনিমাম ওয়াইড 600, তার মানে মিনিমাম ওয়াইড যেখানে থাকবে সেখানে মনে করবেন মিনিমাম ওয়াইড যেখানে, সেখান থেকে সে শুরু করবে কাজটা। তার মানে সে 600 পিক্সেল থেকে যাত্রাটা শুরু করবে। আমরা যদি এখানে দেই যে বডি নিলাম, বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, সেটা কি কালার দিতে পারি, আমাদের ভায়োলেট কালারটা দিলাম। বেগুনের কালার না, এই যে বেগুনের কালার চলে আসছে। দেখেন, সে যখন 600 আসছে তখন সে কিন্তু এই ভায়োলেট কালারটা কাজ করছে, কিন্তু যখনই আমি 599 যাব সে কিন্তু টমেটো কালারটাই কাজ করতেছে। এটা দ্বারা বোঝাচ্ছে মিনিমাম ওয়াইট মানে সে কোনো কিছুর ক্ষেত্রে যেটা মিনিমাম ওয়াইট দেওয়া থাকবে সেখান থেকে সে যাত্রাটা শুরু করবে, এবং যত বড় ডিভাইসে থাক না কেন সে একই কালার পাবে, যদি তার অন্য কোনো জায়গায় মিডিয়া কোয়ারি দিয়ে সেই কালারটা ডিফাইন করা না হয়। বুঝতে পারছেন মিডিয়া কোয়ারি কি একটু বোঝা যাচ্ছে? অনেকটা এরকম। ওখানে আমাদের কন্ডিশনটা আলাদা, ইফেক্টস আলাদাভাবে কাজ করে। এখানে শুধুমাত্র সে যেই ডিভাইসের সাইজে গেলেই সে এই কাজটা করবে। এখন আমি চাচ্ছি যে না, 768 ডিভাইসে সে অন্য কালার পাবে, তখন আমি এখানে বলছে কি মিনিমাম ওয়াইট 768। মিনিমাম ওয়াইট মানে কি, আমাদের শুরু হবে এখান থেকে 768 থেকে, তার মানে 768-র নিচে আমাদের কত পর্যন্ত আছে, 600 থেকে 767 পর্যন্ত সে ভায়োলেট কালার পাবে। যদি আমি এখানে আর কোনো ডিক্লেয়ার না করি তখন সে পুরো ডিভাইসে পাবে। অর্থাৎ আমি দেখেন ভায়োলেট কালারটা, এটাকে একটু ক্লোজ করে দিলাম, দেখেন ভায়োলেট কালারটাই কিন্তু পাইছে। কিন্তু আমি যদি এখন একটু একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে বললাম যে না, তুমি পুরোটাকে পাবে না, কারণ সে 600 পিক্সেল থেকে শুরু করে উপরে যত ডিভাইস পাবে সবগুলোতে এই ভায়োলেটটা দিবে। আমি আবার এখানে বললাম যে মিডিয়া বডির ভিতরে আসবা তুমি, এবং তোমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার। এবার তুমি যেটা করবা, দেখি আরও কিছু আছে নাকি, কোরাল দেই আমাদের এখান থেকে। এখন দেখেন
সে কোরাল কালারটা আমাদের কেমন, এই যে এটা, সে দেখেন 599 পর্যন্ত কোনো সমস্যা নেই, 600 আমাদের চলে আসলো, এটা কি কালার চলে আসছে, ভায়োলেট। এখন আমি হ্যাং করছে, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন, আমি এখন এটাকে কি করব, আমাদের কত পর্যন্ত দেওয়া আছে, 768 থেকে এই কালারটা শুরু হবে। তো আমি 768 থেকে ওই কালার যেহেতু শুরু হবে, 750 দিয়ে দেখি। 750 আমাদের এই কালারটাই আছে, 767 এই কালারটাই আমাদের, দেখেন সরি 767 হবে, 767 আমাদের এই কালারটাই আছে। কিন্তু যখনই আমি 768 করব, তখন কিন্তু আমার কালারটার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন দেখেন আমার এই কালারটা, তাহলে তার মানে ব্যাপারটা এই রকম দেখাচ্ছে, মিনিমাম হোয়াইট 600, তার মানে ম্যাক্সিমাম হোয়াইট 600, তার মানে 600-র নিচে যত ডিভাইস আছে সেটা এই কালারটা দিবে। শুধুমাত্র এখানে কালার না, আমরা চাইলে ফন্ট সাইজ যে কোনো স্টাইল এখানে দিতে পারি, শুধুমাত্র আমাদের ডিভাইস অনুযায়ী ওই স্টাইলটা কাজ করবে। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি। এবং আমাদের এখানে মিনিমাম ওয়াইড 600 মানে কি, সে 600 থেকে শুরু করে তার উপরের ডিভাইসগুলোর জন্য কাজ করবে। আর এখানে আমরা যেহেতু মিনিমাম ওয়াইড 600 পিক্সেল দিয়েছি, এবং আবার এখানে মিনিমাম ওয়াইড 768 দিয়েছি, তার মানে কি সে 600 থেকে শুরু করে 767 পর্যন্ত এই স্টাইলটা অ্যাপ্লাই করবে। আর এখানে 768-র পর আর আমি কোনো স্টাইল দেইনি, এই জন্য 768 থেকে শুরু করে উপরের সকল ডিভাইসের জন্য কাজ করবে। কিন্তু আবার যদি আমি এখানে এসে দেই যে বডি ব্যাকগ্রাউন্ড, সরি বডি ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমি দিলাম, ধরেন রেড কালারই দিলাম, সে কি করবে দেখেন, কোনো সমস্যা নেই, 768 বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমাদের এখানে কত পর্যন্ত আছে একবার দেখে নেই, 992, 900, 900, 970, 985, 91 পর্যন্ত দেখেন, কিন্তু কোনো সমস্যা নেই। এই 92 কালার হয়ে গেল পরিবর্তন। ঠিক আছে, এখানে আর একটা কাজ করি, নর্মালি আমরা একটা কাজ করি, যে এখানে দেখেন যে এই 600 পিক্সেল মিনিমাম ওয়াইড 600 পিক্সেল মানে হচ্ছে কি স্মল ডিভাইস। তো আমি এখানে কিছু H1 দেব, স্মল স্মল দিলাম, এবং আমি আবার একটা H1 নেব, যেটাকে বলবো 600-র পরে আমাদের কি আছে, 600-র পরে আছে আমাদের, এবার 600 থেকে শুরু করে, তার মানে এটা 600-র নিচে স্মল, আর 600-র পরে হচ্ছে ট্যাবলেট। আমি এখানে যে লিখলাম, কই গেল, এটা দিয়েই করতে হয়, ঠিক আছে। আচ্ছা আমাদের এই যে, আবার আসি আমরা, আমি ওই আইডিয়াটাই আপনাদের দিলাম। এখন তারপরে আমরা আসতেছি যে ট্যাবলেটস এর পরে আমরা এখানে আসছি, হ্যাঁ মিডিয়া অনলির ভিতরে, এই যে এই ব্র্যাকেটের ভিতরে সাইজটা আমাদের ডিফাইন করতে হবে। আমি এখানে আরেকটা জিনিস বোঝাতে চাচ্ছি, দ্রুত একটু করি না, আমাদের যেহেতু সময় হয়ে যাচ্ছে। এটা দিয়ে দিলাম, আমি ডিফল্ট অবস্থায় সবগুলো ডিসপ্লে নান করে দেব। আমি এখানে আসলাম, H1-এ বলবো ডিসপ্লে নান, তার মানে ডিফল্ট অবস্থায় কোনো কিছু ডিসপ্লে দেখা যাবে না, ডিফল্ট অবস্থায় ডিসপ্লে নান। আমরা একটা কাজ করি, প্রত্যেকটার জন্য একটা করে ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস দিলাম স্মল, ক্লাস দিলাম ট্যাবলেটস, ক্লাস দিলাম মিডিয়াম। তো আমি চাচ্ছি প্রত্যেকটা H1 ডিফল্ট অবস্থায় ডিসপ্লে নান অবস্থায় যেহেতু আছে, সে নান অবস্থায় থাক, কিন্তু আমার ডিভাইস অনুযায়ী সে যেই ডিভাইসের জন্য সেই ডিভাইসটা দেখাবে। তো এই জন্য আমাদের 600,
আমি এখানে এসে লিখলাম স্মল ডিভাইসের ভিতরে, এবার বলবো ডিসপ্লে ভিজিবল। কই গেল? ডিসপ্লে ভিজিবল। এটা কত পিক্সেল? ম্যাক্সিমাম ওয়াইড 600। তার মানে আমি এখানে আসলাম, আসার পর এখানে দিলাম 499। আমাদের দেখ ভিজিবিলিটি এখানে দেই, অথবা ডিসপ্লে এখানে ব্লক দিলেও কাজ করবে। দেখেন আমার স্মল ডিভাইসে স্মল দেখাচ্ছে। বাড়ালাম 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 আমাদের। আচ্ছা, তা বাকি কাজগুলো করি। এখানে আবার আসবো, আসার পর আমাদের দেব মিডিয়াম ডিভাইস। এটা মিডিয়াম, আমাদের ক্লাসটা কি এটাই ছিল? ট্যাবলেটস। ট্যাবলেটসের জন্য কোনটা আমাদের? ট্যাবলেটসের জন্য এই যে এটা, আমি ট্যাবলেটস ক্লাসটা নিলাম। তখন আমরা বলবো যে যখন ট্যাবলেটস ডিভাইসে যাবে তখন তোমার ডিসপ্লে হবে ব্লক, তার মানে তখন ট্যাবলেটস ডিভাইসে দেখাবে। এবার আমরা আসি, আমাদের এমন আছে 599, এই যে বাড়তেছে 599, এই যে দেখেন আমাদের 599 পর্যন্ত স্মল, 500 যখন আসছে তখন আমাদের বলছে ট্যাবলেটস, কিন্তু স্মলটা আছে। কিন্তু আমরা চাচ্ছি যে এইখানে এসে স্মলটা হাইট হয়ে যাবে, এই জন্য আমাদের এখানে বলে দিতে হবে যে তোমার যখন তুমি এখানে আসবা তখন তোমার স্মল ডিভাইস হবে ডিসপ্লে নান। অর্থাৎ আমরা বলে দিলাম ডিসপ্লে নান, তার মানে শুধুমাত্র ট্যাবলেটস থাকবে, যেমন স্মল ডিভাইস ট্যাবলেটস। এবার আমরা আসি এখানে, এটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম নিলাম, এই যে মিডিয়াম ডিভাইসে আসলাম, ক্লাসটা নিলাম, একে বলবো ডিসপ্লে ব্লক। যখন ডিসপ্লে ব্লক করব দেখেন মিডিয়াম ডিভাইসে আছে। হ্যাঁ, এটা দেখি, তারপর ট্যাবলেটটাকে আমরা ঠিক করতেছি। এই যে যখনই আমরা 767-তে আসবো, 67, এই যে 67, যখন আমরা 768-তে আসবো, এনি মিস্টেকস, আচ্ছা আচ্ছা, সরি, আমাদের মিডিয়াম হচ্ছে, মিডিয়াম ডিভাইস কোথা থেকে শুরু হয়েছে? 768 থেকে, ঠিক আছে। হ্যাঁ, পারবেন কাস্টমাইজ করতে। এই যে দেখেন ট্যাবলেট 67, এই যে 68-তে গেলে আমাদের তখন আমাদের মিডিয়াম ডিভাইস শুরু হবে। তার মানে আমাদের কি করতে হবে? এখানে মিডিয়াম ডিভাইসটাকে ডিসপ্লে আমাদের করে দিতে পারি, ট্যাবলেটসটাকে নান করে দিতে পারি। বেসিক কনসেপ্টটা বুঝলেই হবে, ডিসপ্লে নান। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা মিডিয়া কোয়েরি নিয়ে? ওকে। কি ফ্রেম হচ্ছে আমাদের অ্যানিমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই যে ওকে, ক্লিয়ার সবাই? আর আপনাদের যদি বন্ধের নোটিশ আসে আমি একটু বলে নেই যে বন্ধের নোটিশ আসলে তো বন্ধ হচ্ছে, আর আমি তো আজকে ঢাকা চলে যাচ্ছি, আর 2-3 দিন হয়তো বা আপনাদের এক্সট্রা ক্লাসটাও নিতে পারবো না। অর্থাৎ পরশু দিন আমি সিলেট যাওয়ার পর যদি সেখান থেকে সম্ভব হয়, যদি সেখানে যাওয়ার